নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি সহজ সরল একটা আটা তো সবাই মাখে, তবু আমি একটা নতুন পদ্ধতিতে আটা মাখা দেখাচ্ছি। নতুনও না ঠিক, এটা সবাই জানেন, কিন্তু আমি তুমি যেমন নিজের মতো করে হ্যাঁ, আমি আজ এই কেমন করে আমি রুটি আটা মাখিয়ে দেখেন। এই একটা পরে এর কারণটা বলবো, এরকম করে কেন মাখাই, আগে মাখাটা দেখেন। হুম, এটা গরম জল দিচ্ছি, এরপরে বলবো কেন দিলাম গরম জল। মাখাটা হোক। দেখেন হাত লাগে না মাখানো। মাখানো হয়ে গেল তো? না, আমি কোনোদিন হাত দিয়ে আটা মাখি না, তার জন্য আপনাদের একটু দেখাচ্ছি যে কি করে আটা মাখি। আগে বলবো সেই জন্য এরকম করছি। ঠিক আছে, মাখা হয়ে গেছে, কত সুন্দর করে হলো এই আটা। এইভাবে আটা মাখলে এই রুটিটা যখন খাবেন নরম থাকবে, এই রুটিটা আর শক্ত হবে না। এই জন্য এরকম করে মাখা। তারপরে এই গরম জলে মাখা রুটিটা খেলে, মানুষের আজকের যুগে তো রুটি খেলে গরম গ্যাস অম্বল এটা ওটা হয়, কিচ্ছু হবে না এই রুটিটা খেলে। যদি ধরতে কষ্ট হয় গরমের জন্য একটু সামান্য ঠান্ডা জল হাতে দিয়ে ঠান্ডা হয়ে যাবে। একটু সময় হয়ে গেছে, দেখেন কত সুন্দর নরম হয়েছে আটাটা, দেখেছেন? দেখেছেন আটাটা কতটুকু সময়ের মধ্যে আটাটা মাখা হয়ে গেল। কিচ্ছু আর করতে হবে না, হয়ে গেছে মাখা। এই দেখেন গোল করে নিয়েছি। এখন কম আটা দিয়ে রুটিগুলো বেলবো, আর একটার উপর একটা রোদ রাখবো। এখানে 12টা রুটি, দেখবেন একটার উপর একটা রাখবো কত তাড়াতাড়ি করে। কম আটা দিয়ে ফেলবো। দেখতে থাকুন বন্ধুরা। এই এই গরম জল দিয়ে গোলার মানেটা হচ্ছে যে রুটিগুলো 12 ঘন্টা অব্দি নরম থাকবে। এই আইডিয়াটা আমার ঠাকুরমা, আমার ছোট ঠাকুমা ছিল, আমার কাছে একদিন দেখেছি। দেখে দেখ না, আর এই রুটিটা খেলে আমাশা হয় না, মানুষের রুটি খেলে আমাশা হয় বলে। বলছে কি জানিস, তোর দাদুর জন্য আমি এরকম রুটি করি। আমি প্রথম দেখেছি ঠাকুমার কাছে এরকম করে রুটি করা যায়, গরম জল করে তারপরে, তাহলে রুটি খেলে আমাশা হয় না, তারপর নরম থাকে। বুড়ো হয়ে গেলে, বুড়ো মানুষ খেতে হবে, সবাই আর কি, মাংস দিয়ে রুটি দিয়ে যে কিছু দিয়ে খাও না কেন, সবজি দিয়ে ডাল দিয়ে। আমার দাদু তো নিরামিষ, তো সবজি দিয়ে ডাল দিয়ে রুটি খেত, একাদশী করতো। দেখতে থাকে বন্ধুরা, কত তাড়াতাড়ি করে বেলবো, একটার উপরে একটা সব এক জায়গায় রাখবো, দেখেছেন থালায়।
রুটি ভাজা কি দেখানো, রুটি ভাজা কি দেখানো, দেখেন এটা তো সবাই পারে। কতটুক সময়ের ভিতর আমি সব বেলে নিই, দেখতে থাকুন। রুটি ভাজা শুরু করে দিয়েছে। দেখেন সব রুটিগুলো বন্ধুরা দেখেন একসঙ্গে রেখেছি, একটাও লেগে ধরবে না, দেখেছেন? এই দেখেন লাগবে না, একটাও লাগবে না। এই দেখেন আটা, রুটিগুলো ছেঁকে নেবো পটাপট, একটু সময়ের মধ্যে ছেঁকা হয়ে যাবে। অনেক কিছু বলার আছে, দেখেন না, আরো বলবো, লাস্টেও আরো কিছু বলার আছে। ভেজে নিই আগে সব কটা। আরো কিছু বলার আছে, এই যে রাখছি না একসঙ্গে সব রুটি, ঠান্ডা করতে হবে মেলে, নাহলে সব আবার গলে যাবে, এত নরম হবে। আবার ঠান্ডা করে তারপরে হটে রাখতে হবে। একদিন এই রুটি ভেজে ছেলেকে দিয়েছি স্কুলে গিয়ে, ছেলে বলছে কি মা আমার রুটি গোলে একদম সব মিশে গেছে। আমি না তখন হটে করে রুটি দিতাম ওদের আর কি, হটপট গুলো, হটপটে করে রুটি সব টিফিন নিয়ে যায় হটপটে। তা আমি হ্যাঁ লাঞ্চ বক্স, হটের লাঞ্চ বক্স গুলো, আমি বুঝতে পারিনি যে রুটি গরমটা দিলে এরকম হবে। প্রথমে আমি বুঝতে পারিনি, আমি গরম থাকবে দেখে গরম গরম ভরে দিচ্ছি। আর সে রুটি, আমার ছেলে বলছে কি মা দেখো রুটি ভরে আছে বাটির গায়ে, সব জায়গায় রুটি এত নরম হয়েছে। তারপরে আমি পরে বলার পরে আমি রুটিগুলো সব ঠান্ডা করে তারপরে হটে ভরে দিই। পুরো টিভিতে যেমন দেখায় না আশীর্বাদ আটা ফোলা ফোলা রুটি, আমি অ্যাড দেবো না রুটি আটার, আমার কি আটা, আশীর্বাদ তো না, যেই হোক আমাদের ঘরে আটা। কি সুন্দর রুটি হচ্ছে দেখেন। হ্যাঁ এত নরম থাকবে এই রুটিগুলো, গলে যাবে। দেখেন এখন, দেখেন বন্ধুরা কেমন নরম রুটি, দেখেছেন? ছিঁড়বেও না, দেখেন কিচ্ছু হলো না। এই তো করেছি, চিকেন আগে করে রেখেছি, দুপুরে খেয়েছি, আর রয়েছে এই যে পনির। এখন আর কিছু করব না, এটা হ্যাঁ দুপুরে করে রেখেছি রুটি, গরম গরম রুটি। এই রুটিগুলো একটু ঠান্ডা করে নেব, দেখেছেন বন্ধুরা কেমন নরম রুটি। আপনারাও এরকম নরম রুটি বানিয়ে খাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না, আর সাথে থাকবেন আপনারা। নমস্কার বন্ধুরা, আসি, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের।